আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। বিষয়টা হচ্ছে প্রচুর পরিমাণ গরম পড়তেছে। সবাই বলে আসলে পাখি হিট স্ট্রোক করে কম, মুরগি হিট স্ট্রোক করে বেশি। আসলে না, পাখিও হিট স্ট্রোক করে। পাখি দেখুন কীভাবে দমাইতেছে। তো আমরাও পুরো ঝর্ণা দিয়ে দিছি। এই ঝর্ণায় আপনার চাল ভিজে রাখলে আপনার মোটামুটি ঠান্ডা হয়ে যায়। মোটামুটি ঝর্ণায় খারাপ না, আপনার চাল ঠান্ডা করে ফেলায়। এটা সামান্য কিছু টাকা খরচ হয়, অত বেশি খরচ হয় না। তো আশা করি এই ভিডিওটা দেখুন। এই ঝর্ণাটা দেওয়ার পরের থেকে আশা করি পাখি আর নষ্ট হয় নাই। কালকে কিছু পাখি নষ্ট হয়েছিল, আপনার চারটা পাঁচটা পাখি অনেক ধোঁয়ায়। সবাই আসলে আমাদের পাশে থাকবেন, আমাদের ভিডিওটা দেখার চেষ্টা করবেন। পাখি আপনার 1000 পালতে এক ভাই কমেন্ট করছিলেন যে আসলে 1000 পাখি পালতে কত টাকা খরচ হবে। মূলত 1000 পাখি পালতে আপনার খরচ হবে, যেটা জেনুয়েলি 1,10,000 থেকে 1,20,000 টাকার ভিতরে আপনার 1000 পাখি রেডি করতে পারবেন। তবে জেনুয়াল মহিলা যেটা, ওইটা আপনার কানেক্ট করতে হবে, তাহলে আপনার হিসাবটা আমি নিতে পারবেন। অনেকে আছে আপনার ওই ধরেন আমি 1000 পাখি অর্ডার দিয়েছি, 1000 পাখি আপনার 1000 পাখি পুরুষ দিবে, মহিলা দিবে না, পুরুষ থাকবে ওখানে কিছু। 1000 পাখি আসলে রেডি করতে যাইতে হইলে আপনার অন্তত 1200 থেকে 1400 পাখি আপনার আনলে 1000 পাখি 1000-1200 মতন থাকে। তো আলহামদুলিল্লাহ ওইভাবেই আপনারা পাখিগুলো রেডি করবেন। 1000 পাখি যদি আপনি অন্তত অরিজিনাল জাপানিটা আনতে যান, তাহলে আপনার 50,000 টাকা লাগবে নিম্ন স্তর, ভালো মানেরটা আনতে চাইলে। তারপরে আপনার আনবেন, এই খাবার আছে, খাবার খাওয়াইবেন, ভ্যাকসিনেশন আছে, ওষুধ আছে। ইন টোটালে আপনাদেরকে আসলে ওইটার একটা হিসাব আমি দিয়ে দিলে আপনারা আসলে জিনিসটা বুঝতে পারবেন। 1000 পাখি পারলে তো আর হবে না। 1000 পাখি আপনার মহিলা থাকতে হবে। আপনি যদি 1000 পাখি আনছেন, 1000 পাখিকে আপনার মহিলা যদি না হয়, যদি কিছু পুরুষ হয় 200-250 কিংবা 100, বলে তো আপনার 100 আসলে তো 100 না। গরমে দিতে আমাদেরকে মানে অবস্থা খারাপ করে ফেলাইছে। তো আসলে আমাদের ভিডিওটা আপনারা দেখার চেষ্টা করবেন, দেখলে আসলে বুঝতে পারবেন। এই যে আমরা ঝর্ণা লাগাইছি দেখুন, ওই সাইডে আপনার অ্যাডজাস্ট ফ্যান চলতেছে 36 ইঞ্চি আর 24 ইঞ্চি দুইটা। আমাদের পাখিগুলা আসলে ডিম চলে আসছে আপনার 38 দিন 40 দিনের ভিতরে ডিম চলে আসছে। তো এখন আজকে চলতেছে আপনার, আজকে আমাদের পাখিগুলোর বয়স 47 দিন চলতেছে। মোটামুটি ডিম অর্ধেক দিন আমি আসছে, প্রায় 47 দিনে প্রায় আপনার 1002 মতন ডিম পাওয়া যায়, মোটামুটি পাওয়া যাইব। এটা খাবার উপরে, ম্যানেজমেন্টের উপরে চলবে, কীভাবে কী আপনারা কী দিবে না দিবে। তো দেখুন গরমের দিকে কী করণ লাগে। আশা করি বুঝতে আমরা এখন ওই শেডটার ময়লা সাফ করবো। তো আর এইটা ভিডিও আসলে আমরা এডিট করতে পারি, এডিট করি না। আপনারা কি মনে করেন যে সুন্দর ভিডিও দেখলে আপনারা আসলে বেশি বেশি দেখার চেষ্টা করুন। সুন্দর ভিডিও না দেখলে তো আর আমরা দেখতেন না। তা আসলে দেখুন কিছু শিক্ষণীয় আছে। কোনো একটা জিনিসের অভিজ্ঞতা না নিয়ে কোনো জিনিসটা করাটা উচিত না। এই কারণে আসলে খামারিরা লস খায়। আমরাও লস দিচ্ছি। লস দেওয়ার পরে যে জায়গা পৌঁছতে হয়, আর যে কোনো জিনিস আপনি টার্গেট করতে হবে আমি এই জিনিসটা করব। না করার খেয়ালটা কি, আপনি যদি কেন আইসেন আজকে কালকে আপনারা লাভ দেওয়া শুরু করে, এটা যদি সহজ হইতো। ভাই কোয়েল পাখি লাভ দেয়, আবার কোয়েল পাখি কেউ বলতেছে লস লস লস, সব ক্ষেত্রে ভাই ব্রয়লারও আবার লস। তো এটা আসলে ভাই বুঝতে হবে। এই বিষয়গুলো নিয়ে আপনারা যদি কথা বলতে যাই আসলে ভিডিওটা লং হয়ে যাবে, আপনারা দেখার চেষ্টা করেন না। তা আমার ভিডিওটা সাবস্ক্রাইব করবেন, ব্যাকে অন্যকে দেখার সুযোগ করে দিবেন ভালো লাগলে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।